এখানে দখল করে যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেগুলি উচ্ছেদ করে নাই। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কর্ণফুলী নদী তীরের 18 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষায় মানববন্ধন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন সহ বিভিন্ন নাগরিক ও পরিবেশবাদী সংগঠন। রোববার 9 নভেম্বর সকালে নগরীর জামাল খানের চেরাগী পাহাড় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যান্য যারা উপস্থিত হয়েছেন, আন্দোলনকারীদের মূল দাবিগুলো হলো হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী তীরের সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা, নতুন করে দখল বন্ধ করা, নদী দূষণ রোধ ও সদরঘাট সংস্কার করা। কর্ণফুলী যারা দখল করে আছে তারা সবাই হচ্ছে হাজার কোটি টাকার মালিক এবং তারা যারা তৃণমূল পেশাজীবী ছিল তাদেরকে বিলুপ্ত করেছে। অবৈধ স্থাপনা অবৈধ স্থাপনা যদি উচ্ছেদ না করা হয় তাহলে আমাদের জন্য অনেক বিরাট একটা সামনে একটা বিপদ আছে বলে মনে করি। দীর্ঘ 25 বছর যাবৎ এই কর্ণফুলী রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে। কর্মসূচিতে বক্তারা বলেন, কর্ণফুলী নদী চট্টগ্রামের অর্থনীতি, পরিবেশ ও জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কিন্তু অবৈধ দখল, দূষণ ও বালু উত্তোলনে নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। যে জীববৈচিত্র্য আজকে কর্ণফুলীর এই জীববৈচিত্র্যকে ধ্বংস করে ফেলা হয়েছে। আপনারা জানেন কর্ণফুলীর দুই পারে যে ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, বিশেষ করে সিমেন্ট ফ্যাক্টরি, সুগার ফ্যাক্টরি, লবণ ফ্যাক্টরি এবং এখন যে ফ্যাক্টরিগুলো হয়েছে সেগুলো হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর যে বর্জ্য কর্ণফুলীতে এসে পড়ে, সেই বর্জ্যের কারণে আজকে কর্ণফুলীর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। এই কর্ণফুলী নদী না বাঁচলে আমাদের চট্টগ্রাম বাঁচবে না, সাথে সাথে বাংলাদেশও বাঁচবে না। সংগঠনগুলো কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আলটিমেটাম দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ স্থাপনা অতিসত্বর উচ্ছেদ করা না হলে আদালত অবমাননার অভিযোগ আনা এবং কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা। কর্ণফুলী নদী বন্দর কেন্দ্রিক বাণিজ্যের যে বাংলাদেশের যে হাব, সেটি শুধু নয়, চট্টগ্রাম নগরবাসীর যে সুপেয় পানি তারও প্রধান উৎস। এই কর্ণফুলী আসলে বারবার বলা হচ্ছে এই কর্ণফুলী না বাঁচলে কিন্তু আমরা বাঁচবো না। কর্ণফুলী মিষ্টি পানির উৎস। এই উৎসকে যদি আমরা ধ্বংস করে ফেলি, দখল, দূষণ এবং আমরা জানি এই বিভিন্ন প্রভাবশালী মহল এটাকে ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে নিয়ে আসছেন। তো আমি বলতে চাই যে যারা এটা দখল দূষণের সাথে জড়িত, আলটিমেটলি তারাও এর ক্ষতির সম্মুখীন হবেন। তারা সন্ততি যারা আছেন তারা সম্মুখীন। মানববন্ধনে অংশ নিয়েছেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও ভোরের আলো। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।